হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। টিকটকের নতুন একটি আপডেট চলে আসছে। এই আপডেটে আপনি 3-4টা পিকচার দিয়ে জাস্ট আপনি এআইয়ের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন, যেগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে সেট করতে পারবেন। আর এগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর। আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পারতেছেন যে একটা বা দুইটা পিকচার দিয়ে আমি কতগুলা ইমেজ বা পিকচার আমি তৈরি করে ফেলেছি, যেটা আমি কিন্তু চাইলে প্রোফাইল পিকচার হিসাবে সেট করতে পারবো। সো এরকম করে কিভাবে আপনি কাজটি করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো টিকটকের এই নতুন আপডেটের মাধ্যমে আপনার কিছু পিকচার দিয়ে যদি আপনি এআইয়ের মাধ্যমে কিছু প্রোফাইল পিকচার তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। তো ফার্স্ট অফ অল, এই আপডেটটি যেহেতু আপডেট, তো আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন। সো আপডেট করার পর যে কাজটি করবেন, আপনি ওপেন করে দিবেন আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি। সো দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইলে কিন্তু চলে আসছি। তো এইখানে কিন্তু আমার সুন্দর একটি প্রোফাইল পিকচার দেওয়া হয়ে গেছে। সাধারণত আমার নর্মাল যে ইমেজটা রয়েছে এই ইমেজ থেকেই কিন্তু এটা তৈরি করা। তো এটা তৈরি করার জন্য জাস্ট আপনারা কি করবেন, আপডেট দেওয়ার পর এডিট প্রোফাইলের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। যখন এডিট প্রোফাইলের উপরে ক্লিক করবেন, তখন কিন্তু আপনার এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তৈরি করে ফেলেছি অ্যাভাটার ক্রিয়েটার। তো এইখানে কিন্তু এক সপ্তাহের ভিতরে জাস্ট আপনি তৈরি করলে, আর এক সপ্তাহের ভিতরে কিন্তু তৈরি করতে পারবেন না, নেক্সট উইকে আপনি তৈরি করতে পারবেন। এক্ষেত্রে যেহেতু এই উইকে আমি তৈরি করে ফেলেছি, তারপরেও কিভাবে তৈরি করে আপনাদের আমি কিন্তু ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব। তো জাস্ট এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা পিকচার আমি দিয়েছিলাম, যেটার ফেস সরাসরি ছিল, যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু প্রোফাইল পিকচার তৈরি হয়ে আছে। তো সেমভাবে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। যেটা সেট করবেন ওটার উপরে ক্লিক করবেন, তারপরে দেখতে পাচ্ছেন যে ইউজ ফর প্রোফাইল, এটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনি সেট করতে পারবেন। সো যেহেতু আমার একটা সেট করা আছে, আমি আর সেট করে দেখাচ্ছি না, এখন সরাসরি আপনাদের চলে যাব বা দেখাবো যে কিভাবে এটা আপনি তৈরি করবেন। অলরাইট, এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই এই এআই অ্যাভাটার তৈরি করতে পারবেন। তো ফার্স্ট অফ অল টিকটক ওপেন করে দিয়ে প্রোফাইলে চলে আসবেন এবং এডিট প্রোফাইলে ক্লিক করে দিবেন। পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাভাটার, আপডেটের মাধ্যমে চলে আসছে। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন আপনারা পেয়ে যাবেন। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন, জাস্ট এই ক্রিয়েটের উপরে ক্লিক করে দিবেন। আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখান থেকে 4-5টা ফটো আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে নিচের দিকে ক্রিয়েট যে অপশনটা রয়েছে ওটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে রয়েছে সিলেক্ট স্টাইল, আপনার দুইটা স্টাইল সিলেক্ট করতে হবে, কোন কোন স্টাইলে আপনি ফটোটা চাচ্ছেন। তো আমি স্টেট ফর দুইটা স্টাইল আমি সিলেক্ট করে দিব। সরাসরি দেখতে পাচ্ছেন উপরের দুইটাই। তারপরে জাস্ট এখানে রয়েছে কন্টিনিউ উইথ টু স্টাইল, তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করলে এখানে কনফার্ম একটা অপশন চলে আসবে। তো আপনি কনফার্ম বা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে জাস্ট এ মুভমেন্ট, এখানে প্রসেসিং চলবে 100% পর্যন্ত। তো এখানে আমি কিছুক্ষণ ওয়েট করলেই কিন্তু প্রসেসিংটা ডান হয়ে যাবে। দেন তারপরেই কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনি যে ফটোগুলা দিবেন ওই ফটোগুলার কিন্তু এআই অ্যাভাটার প্রোফাইল কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখানে অসংখ্য প্রোফাইল পাবেন, জাস্ট আপনি যে কোনো একটা করে কিন্তু আপনি সিলেক্ট করে প্রোফাইল পিকচার হিসাবে সিলেক্ট করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য প্রোফাইল পিকচার তৈরি হয়ে গেছে, প্রত্যেকটা কিন্তু অস্বাভাবিক সুন্দর। তো এইখান থেকে যে কোনো আমি একটা সিলেক্ট করে দিব। সো উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্রোফাইল পিকচার আমার পছন্দ হয়েছে। তো এইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিব। তো এই প্রোফাইল পিকচারটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে ইউজ ফর প্রোফাইল নামে একটা অপশন। তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিব। এখানে ক্রপের অপশন চলে আসবে। জাস্ট আপনাদের যতটুকু ক্রপ করার প্রয়োজন, যেখানে প্রয়োজন সেইখানে আপনি ক্রপ করে জাস্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ এ পোস্ট। যখনই আপনি সেভ এ পোস্টে ক্লিক করবেন, অটোমেটিকলি আপলোডিং হয়ে আপনার যে প্রোফাইল পিকচারটা রয়েছে টিকটকের, এটা কিন্তু সেট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন সেট হয়ে যাওয়ার পর উপরের দিকে আপনার যে এই প্রোফাইল পিকচার, এটা কিন্তু ভিডিও আকারে আপলোড হবে। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের প্রোফাইল পিকচার হিসাবে সেট হয়ে গেছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কিন্তু মাস্ট বি। অলরাইট, আশা করছি খুব সহজেই বুঝতে পারছেন যে কিভাবে আপনি ইমেজগুলো দিয়ে জাস্ট আপনি এরকম প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন এবং সেট করতে পারবেন। যদি সত্যিকার অর্থে ভিডিওটি ভালো লাগে এবং হেল্প হয়, অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক নিত্য নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।